আয়োজিত হুজুর কবলে আলম জনাবে আল্লামা সৈয়দ মোহাম্মদ তেব শাহ রহমতুল্লাহ আলাইহি খলিফা আজম মাওলানা জনাবে নূর মোহাম্মদ আল কাদরি সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেব সাদা আঞ্জুমানের রহমানে আউলিয়া সিনিয়র ট্রাস্টের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পাড়া বিশ্বের আলহাজ মোহাম্মদ মহসিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি স্মরণ সভায় উপস্থিত আলহাজ মহসিন সাহেবের সাহেব সাদা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব গোলাম মহিউদ্দিন সাহেব এবং এই অনুষ্ঠানের প্রধান বক্তা সর্বজনের প্রাণস্পন্দন হুজুর কবলে আলমের নুরানি বাচ্চা জনাব অ্যাডভোকেট মোসাইদুদ্দিন বখতিয়ার সাহেব সহ উপস্থিত অতিথিবৃন্দ এবং সর্বস্তরের গৌসে কমিটির ফিরবাইরা রহমানীয় রহমতুল্লাহ তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকের বক্তব্য আমি শুনেছি, বক্তব্যের ভিতরে অনেক সুন্দর সুন্দর কথা এসেছে। আলহাজ মহসিন সাহেবের ব্যাপারও আমার ভাই সরওয়ার সাহেব বলেছেন, অনেকে উনি বাংলা শিক্ষিত বলে ছোটখাটো সমালোচনা করেন। আমি বলবো যে মহসিন সাহেব তো বাংলা শিক্ষিত ঠিক আছে, কিন্তু আমাদের পীর মশায়েখ আল্লামা আব্দুর রহমান চৌধুরী যে বাংলা শিক্ষিত না আরবি শিক্ষিত কোনো সনদ নাই, কিন্তু উনি তো 30 পারা দরুদ শরীফ লিখেছেন। সুবহানাল্লাহ, 30 পারা দরুদ শরীফ লিখেছেন উনি। ওগুলি এগুলি আমাদের তরিকাতের শেখ থেকে পাওয়া হয়েছে। তাহলে আমাদের এই তরিকায় যদি খলিফা আমাদের এই তরিকায় যদি বুজুর্গানে দিন ইচ্ছা করে সুকুনা লাকড়ি সে भी काम किया जाता है। सुभानअल्लाह, सुभानअल्लाह। ये सटका मुर्गा से फुओला लाकड़ी तो काम तेरे दरबार सारी बारना আল্লাহ মহসিন সাহেব তো আমরা দেখেছি ওনার মুনাজাত, কিন্তু আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন এই দরবারের সাথে সম্পৃক্ত শুধু একজন ব্যক্তিকে ভাবো আমি এই মজলিসে, এটা আমাদের অ্যাডভোকেট মোসাইদুদ্দিন বখতিয়ার সাহেব ছাড়া আপনারা পয়সার মধ্যে থেকে বড় হইলেও দরবারে আমার আগে জানবেন এখানে যারা আছেন একমাত্র এক ব্যক্তি শুধু আছে যারা মোসাইদুদ্দিন সাহেব। হুজুর আলী সাহেবের ইন্তেকালের সময় ওনার জানাজায় গিয়েছিলাম, ওখানে নইমি সাহেব, ওখানে জালাল সাহেব, জামের আরো বড় বড় মুহাদ্দিস ছিলেন, সবাই বলেছিলেন যে হুজুর আজকে মুনাজাত আপনারই করতে হবে, অর্থাৎ জনাব মোহাম্মদ আল কাদের সাহেব। আমি খোদার কসম করে বলতেছি একটি লফজ বাংলা বলে নেই, আগাগোড়া মুনাজাতের মধ্যে আরবি বলেছিলেন, আরবিতে মুনাজাত করেছিলেন উনি মোহাম্মদ আল কাদের সাহেব। আমি ওনার বক্তব্য ওনার মুনাজাত শুনেছি, ওনার চেহারা মোবারক দেখেছি, ওনার ইবাদত বন্দেগী দেখেছি, ওনার ফল হুজুর কেবলা কবুল করেছেন। সেই জন্য মহসিন সাহেবের কাছে অনুরূপ ভাবে মোহাম্মদ আল কাদের সাহেবের খাসলত ছিলেন। সুবহানাল্লাহ, রঙের মধ্যে একটু পার্থক্য ছিল। আল্লাহ মোহাম্মদ আল কাদের সাহেবের শ্যামলা রঙের ছিলেন, আর আমাদের মহসিন সাহেব বেশি ফর্সা ছিলেন, রঙের মধ্যে একটু বেশ কম। উনি কিন্তু ওনার দাদার মতো হয়েছে, আমাদের গোলাম মহিউদ্দিন সাহেব ওনার দাদার মতো হয়েছে। তাহলে এই ছোটখাটো সমালোচনা করা এগুলি উচিত না, বরঞ্চ ওনাকে আমি আজ থেকে আমাদের রাঙ্গুনিয়ায় যদি কোনদিন মহসিন সাহেবের স্মরণসভা হয় আপনাদের মাদ্রাসা কমিটি গৌসে কমিটিকে বলবো আপনারা আল কাদেরি রহমতুল্লাহ জনাব মহসিন আল কাদেরি রহমতুল্লাহ আপনারা লিখবেন, আপনারা লিখবেন উনি চিন্তাউলি। আমি জানি ওনাকে ছোটখাটো যারা কষ্ট দিয়েছে তাদের মৃত্যুটা সুন্দর হবে না, যারা কষ্ট দিয়েছে তাদের মৃত্যুটা সুন্দর হবে না। আর ওনার মৃত্যু এমন পরিচয় দিয়েছে পুরা চট্টগ্রামবাসী
বাংলাদেশের ডসে কমিটির কথা হুজুর কেবলার পীর ভাইদেরকে জাগরণ করে দিয়েছে। এই ধরনের মহত্ব কোন আলেম ওলামার জন্য নসিব হয় নাই, যেটা মোর্শেদ সাহেবের জন্য। যার খবরের খোঁজ দিয়েছে পীর আওলাদ রাসূল। সুতরাং মোর্শেদ সাহেবের মতো ইনশাআল্লাহ ওনার চেলারা হবে, কেননা ওদেরকে এই দরবারের জন্য নূর মোহাম্মদ আল কাদের সাহেব অফ করে দিয়েছে। এই দরবার কেন তোরা করবে? আমি জানি এই ছোটখাটো সমালোচনার দিকে যাবেন না, মস্ত বড় গুণগান হবে। আমি এই আমার বক্তব্য থেকে একটু বলে আমি আমার কথা শেষ করব। এই মাদ্রাসাটা ভিন্ন, আমরা সরকারি নেশা পড়ানোর জন্য আসিনি, সরকারি টাকা নেওয়ার জন্য আসিনি। আমরা যখন জামিয়া থেকে বের হয়ে যাব সেই বছর জালাল সাহেব, নইমি সাহেব, জামিয়ার সমস্ত মুহাদ্দিসিন মুদাররিসিন ছাত্রদেরকে নিয়ে হুজুর কাবলা দেবশা হুজুর কাবলা একটা করেছিলেন, অর্থাৎ মিটিং করছিলেন, একটা মজলিস করছিলেন। ওই মজলিসের মধ্যে একদলকে ওহাবি বানাইছিলেন, একদলকে সুন্নি বানিয়েছিলেন। এবার যে সমস্ত বিষয় নিয়ে ওহাবি সুন্নির মধ্যে বিতর্ক হয়, তর্ক বিতর্ক হয়, ওগুলো নিয়ে তাদেরকে মোনাজারা করতে দেন। ফাতিহা, ওরস, মিলাদ, কিয়াম, সাইদিনে সালিশে, এগুলো নিয়ে তাদেরকে মোনাজারা করতে বলে। তখন মোনাজারা করতে গিয়ে এক পর্যায়ে ওহাবিরা জিতে গেছে, সুন্নিরা পরাজয় হয়েছে। ওই মিটিংয়ে চেহারা আমার বলি কেউ সাহস করে কথা বলতে পারছে না, একমাত্র নৈমিষাল বলতেছেন হুজুর हम बहुत बड़े मुश्किल में फंस गए हैं, আমরা বড় মুশকিলের মধ্যে ফেসে গেছি। কি মুশকিল? जो हम सरकार से तनखा लेते हैं और सरकारी निसाब पढ़ाते हैं, इसीलिए तलबा हिसाब हो। ठीक है, सरकार को भी मानो, हुकूमत को मानो, हुकूमत से तनखा ले लो, लेकिन ये जामिया सरकार आला हजरत के मसलक पर बुनियाद दिया है। ये जामिया से ऐसे आलिम निकलना पड़ेगा, दुनिया में किसी के साथ मुकाबला नहीं होगा। आप लोग और समझो, नहीं साहब, जलाल साहब, आप कुरान पढ़ाते हैं, हदीस पढ़ाते हैं, लेकिन आपके बाद कौन पढ़ाएगा कुरान और हदीस? इसलिए और भी फॉर्मूला इजाफा करो, और भी फॉर्मूला इजाफा करो, जिससे आलिम बने, जिससे आलिम बने। तरह जामिया से दे दो, और जितने सरकारी है, गैर सरकारी भी अपना जरूरत है, पैसा जामिया से दिया जाएगा। अल्लाह ताला और हमारे नबी अलैहिस्सलाम उनका बंदोबस्त करेगा। जामिया दिया बंदोबस्त করে দে আল্লাহ নবী আনলি মাসে মাসাদেল টিয়া দে। জামিয়া তো হলো মাসান না, এটা কাগজ লোক টিয়া দে। নবী বন্দোবস্ত করেছে। সুতরাং জামিয়ার খান যারা গরিবে তারা ইসলাম কইলিয়ে দেন, বড় কইলিয়ে দেন, জামিয়ার তো দুরুশরে দেবেন, দুনিয়া আখিরাত দুনো মতন করবে। আল্লাহ পাক আমাদের এই দরবার কাবিলের তৌফিক দান করুন। আল্লাহ মুর্শিদ সাহেব নকশা কদম সলিবের তৌফিক দান করুন। বেশি জমি আছে, বেশি জমি অনেক কি হই জ্ঞান জ্ঞান করতে পছন্দ করতে জ্ঞান জ্ঞান করতে বেশি জমি আছে, বেশি সবর করতে 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 শেষ দরজা পৌঁছে। আল্লাহ পাক ওর জন্য আলাই কালিয়ে নসিব করুন। আল্লাহ আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নa'বুদু ওয়া ইয়া নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আমিন। قل هو الله احد لا يلد اللهم صل على سيدنا محمد ملك محمد وعلي يا الله I look at the passage নারায় আল্লাহ আঞ্জুমানের রহমানে আমাদের সুন্নাতুন যে সমস্ত মেহমান আসে ইনকাতুন হুজুর কাবলা সাহেব আল্লাহ আল্লাহ তাআলার লইয়ে আর বসে গুমরিনে করতে পারো তাই বলতে লইয়ে আর তার নি আল্লাহ রাব্বুল কবুল আমিন আজকের অনুষ্ঠান কবুল সমস্ত বেদিনে সব তর রাসূল
নুরানি রওজায়ে পাক আওলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ জুমলা আব্দুল জুমলা বহুত জুমলা ফকির রওজায়ে পাক হুজুর আল্লামা তুরুন চরবি খলিফা শাহ জিলানী রওজায়ে পাক হুজুর আল্লামা মাওলানা 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 হযরত সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি রাদিয়াল্লাহু তাআলা মাওলানা মাওলানা মুর্শিদ বরকত হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কবরে কাবা হুজুর জনাবে আল্লামা মুফতি নঈমি সাহেব কবলা হযরত জনাবে নূর মাহমুদ আল কাদির রহমাতুল্লাহ আলাইহি জনাবে হযরত মোহসিন সাহেব আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক আইন দুগোশুরি দে এই বেশাক্তি জিন্দের সাক্ষী আর মোহসিন সাহেব এই বিদেশ ইংরেজি মাজারে চিহ্নিত হয়েছে আল্লাহ চৌধুরী ও আর সফর নদী মোহসিন সাহেব আল্লাহ আল্লাহ হুসেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বি কোন মেহেরবান মা বাপ দাদা দাদি ভাই বোন নানা নানি আর রিশতেদার ফেসে বড়দের মায় মুরব্বিরা মায় পালন বখশিশ করো আল্লাহ প্রত্যেকের হাজির কবুল করো প্রত্যেকের দিলে মুকাসসাদ কবুল করো আল্লাহ প্রত্যেকের আশা কবুল করো ওয়াসব আই মাদ্রাসার দিন বদিন তরফে দান করো গাওসে কমিটির দিন বদিন তরফে দান করো ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিন মুরশিদ সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বারাকাল্লাহু